আচ্ছা, ২-১ দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমি এই ছবিগুলা দেখতেছিলাম। কিন্তু ছবিগুলার আমি কিছুই বুঝতেছিলাম না। তো আমার এক পরিচিত লোকের সাথে আমি যখন কথা বলতেছিলাম, তখন উনি খালি মানে এই ভাইয়াটার গল্প বলতে এই ভাইয়ার কথা বলতেছে। যে ভাইয়াটাকে নাকি অনেক পিটিয়েছে। তাও আবার কারা? ছাত্র ভাইয়েরা। ছাত্র ভাইয়েরা সামান্য একটা মোবাইলের কারণে তাকে এত পিটিয়েছে যা বলার বাহিরে। পিটানোর পর তাকে সে লোকটা খাবার চাইছে। তাকে সসম্মানভাবে খাবারও খাইয়েছে। খাবার খাইয়ে তারপরে তাকে পিটিয়ে হত্যা করেছে। ছাত্র ভাইয়েরা, তোমাদের এখন মনুষ্যত্ববোধ কোথায় গেছে? তোমরা যেই মনুষ্যত্ববোধের জন্য তোমরা ন্যায়ের জন্য যুদ্ধ করেছ বাংলাদেশে, ঠিক আছে, ভালো কথা। তোমাদেরকে সবাই মাথায় তুলে নাচতেছে, সেটাও ভালো কথা। এখন যে তোমরা যে অন্যায়গুলা করতেছো, কোথায় গেল তোমাদের এখন শিক্ষা? এই যে ভাইটাকে যেভাবে হত্যা করেছো সামান্য একটা মোবাইলে, তাও সন্দেহজনক মনে করে, সে মোবাইলটা চুরি করে নাই, সন্দেহজনক মনে করে তোমরা তাকে হত্যা যে করেছো। এখন আমার মতে আমি মনে করি যে এটা, তোমরা কত সুন্দর হাসতেছো, আবার কত সুন্দর হেসে তোমরা পিকচার গুলো তুলে তার সাথে সোশ্যাল মিডিয়াতে তোমরা আপলোড করছো। তার মানে তোমরা কি, তোমাদের মানে খাতার পৃষ্ঠা উল্টাইলেই আর বই পড়লেই কি শিক্ষার যোগ্যতা অর্জন করা যায়? কলমের খোঁচায় কিন্তু শিক্ষার যোগ্যতা প্রমাণ হয় না। তোমাদের যে মনুষ্যত্ব বোধটা ছিল, তোমরা দেশের জন্য লড়াই করেছো, যুদ্ধ করেছো, তোমরা এই এই অন্যায়গুলোর জন্য, আর এখন তোমরাই সেই অন্যায় করছো। তাহলে তো তোমরা তাদের থেকে কোনো অংশে কম না, ঠিক আছে? তাই আমি মনে করি এখন ওই ভাইটাকে তোমরা পিটিয়ে হত্যা করেছো না? সে যদি চুরিও করে থাকে, তার জন্য আইন ছিল, আদালত ছিল। তোমরা কেন তাকে হত্যা করেছো? আর তোমরা যদি তাকে হত্যাই করেছো, আমার 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 দিকের থেকে আমি আমি জানি এটাতে সবাই অনেকেই একমত। এখন আমিও চাই তোমাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে তোমাদেরকে ফাঁসি দেওয়া হোক। এই ভাইটাকে তো ফিরে আনা যাবে না, ঠিক আছে? তো আমি এই ভাইটার যে ক্যাপশন দিয়ে লেখাটা অনেকে আপলোড দিছে, আমি ক্যাপশন গুলা সম্পূর্ণ পড়ছি আগেও, কিন্তু আমি বুঝতে পারি না এই জিনিসটা। আমি ভাবছি হয়তো বা কোনো একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা এই জন্য আমাদের দেশের মানুষ তাদেরকে সহযোগিতা করতেছে, এইটা আমি ভেবে নিয়েছিলাম। কিন্তু আমি এতটা মানে আমি ভাবি নাই। যখন আমি পরে পুরোটা শুনলাম, শোনার পরে আমি এটা দেখলাম, দেখার পরে যা বুঝতে পারলাম মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর শুনলাম বন্যাতে নাকি কয়েক কোটি টাকা উঠেছে, সেগুলো তোমরা আত্মসাৎ করেছো। তোমরা সামনের বন্যার জন্য সামনে কি হবে সেটা চিন্তা করে রেখে দিয়েছো। হায় রে, কি বলবো মানে, বাংলাদেশ যার হাতে যেইটা চায় সেই গায়েব করে দেয়, ঠিক আছে? হয়তো এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে। দেশের ভালো কাকে দিয়ে যে হবে কেউ জানে না, ঠিক আছে? যার হাতে দায়িত্ব দেয় সেই লুটপাট করা শুরু করে। আমরা কোন সমাজে বাস করি, ঠিক আছে? আমরা আসলে কোনো সমাজে বাস করি কিনা সেটা নিজেরাও জানি না, নিজেদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নাই, ঠিক আছে? যাই হোক, নতুন সরকার, যেটা আমি মনে করি যে আপনি অন্যায় যেখানে আছে সেখানে আপনি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ভাবে কথা বলতে হবে, যে নিরপরাধ তার সাথে ওইভাবেই কথা বলতে হবে। এই লোকটাকে যে হত্যা করা হয়েছে, যারা হত্যা করছে তারা তো এই জায়গায় তদন্ত করার কিছু নাই, কারণ তারা নিজেরাই ছবি আপলোড করছে, ভিডিও আপলোড করছে, তারা কিভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে সারা বিশ্বের মানুষ দেখছে, ঠিক আছে? এই জায়গার তদন্ত, আমি মনে করি তদন্ত করার কিছুই নেই, তাদেরকেও এইভাবে ফাঁসি দেওয়া হোক।